এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম নিউ ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি তোমাদের সাথে দেশি ঘি শেয়ার করব, হোমমেড দেশি ঘি। তো কিভাবে করছি স্টেপ বাই স্টেপ শেয়ার করে যাব, স্কিপ করো না। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা ক্লিক করে নাও। আজ আমি ঘুম থেকে 6টার সময় উঠেছি। ওঠার পরে যেগুলো বাসি কাজ ছিল, মানে আমার কাজ, মানে ঘর ক্লিন করা, বিছনা ওঠানো, ওগুলো করে তাড়াতাড়ি করে হাত মুখ ক্লিন করে চলে এসেছি। তো মা সকালে করেছিল রুটি চা, তো আমাকে একটা তেল দিয়ে রুটি ভাজা করে দিল, চা দিয়ে খেয়ে নিয়েছি। তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি মলাই। আমি কিন্তু ফ্রিজ থেকে বের করে এনেছি মলাইটা। আর এই যে মলাইটা জমানো আছে, এটা কিন্তু একদিন দুদিনের জমানো হয়নি, 2 উইক তো লাগবেই জমাতে, বা 1 উইক। অল্প অল্প করে জমাবে। মলাই মানে জানো তো, দুধের উপরে যে মলাইটা পড়ে ওই মলাইটা। আর এই মলাই থেকে যখন একটা পচা পচা ফ্লেভার আসবে, তখন বুঝে নেবে এখন ঘি বানানোর জন্য রেডি। আর তোমাদের কিন্তু মলাইয়ের জমি ফ্রিজে রাখতে হবে, কারণ এখন তো গরম চলছে। গরমে জানোই তো মলাই থেকে পচা ফ্লেভার মানে একদিনই চলে আসবে, আর হলো খারাপ হয়ে যাবে, তখন আর ঘি হবে না, গলে থাকবে মলাইটা। তো যাই হোক, তোমরা দেখছোই তো সুন্দর জমাট বেঁধে আছে। তো এখন আমি শিলাপাথর নিয়েছি, শিলাপাথরটা ভালো করে ক্লিন করে নিয়েছি। শিলাপাথরে আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে বেটবো, মানে বাটা করব, ফিনিশিং করব। অনেকেই কী করে মিক্সারে দিয়ে ফেলে। মিক্সারটা এখন মশলার জন্য সবাই ইউজ করে, আমরাও করি, শিলাপাথর আমাদের দরকারই পড়ে না। কিন্তু মিক্সারে যদি ঘি করতে যাও, ঘি হবে না, কারণ মিক্সার তো কারেন্টে চলে মানে মিক্সারটাও গরম হয়ে যায়, তখন গরমে ঘিটা গলে যায়, যেটা মলাই দেখছো ওটার সাথে মিশে যায়, তখন ঘি হয় না। তাই তোমাদের শিলাপাথর নিতে হবে। আরেকটা প্রসেস আছে আগের দিনের মানুষের, মানে আগের জানি না ওটার নাম কি, ওই যে লাঠি ঘুরে ঘুরে মাখন বানায়, যে ওটাতে নিচে রেখে কীরকম, মানে ওটার নামটা আমার মনে নেই। তো যাই হোক, বুঝতে পেরেছো হয়তো অনেকেই। তো ওরকমভাবেও কিন্তু ঘি করা যায়, ওটাও কিন্তু ঠান্ডা প্রসেসে হয়, ওটা গরম হয় না। ওরকম করেও ঘি বানিয়ে তোলা যায়। তো ওরকমও এখন কোথায় আর করে মানুষে। তো মিক্সার দিলেও ভালো হবে না, এরকম করে শিলাপাথরে করবে। তোমাদের যদি পিওর দেশি ঘি তোমরা নিজে ঘরে বানাতে চাও, একটু তো কষ্ট করতে হবে, কষ্ট তো আছে, সব কাজেরই কষ্ট আছে। তো দেখো শিলাপাথরে আমি বাটছি, আর খুবই মোলায়েম দেখছো, কিন্তু একবার দুবার বাটাতে হয়ে যাবে না, কয়েকবার বাটা করতে হবে। মানে যতবার বাটা করবে যত মোলায়েম হবে ততই ভালো। হ্যাঁ, কষ্ট হয়ে যায় বেশি, তো যতটুকু তুমি পারবে মোলায়েম করতে চেষ্টা করবে। তো আমি 4-5বার কম হবে, বেশি করেছি আরও। তো বেশি করে মানে এটা বাটা করেছি। আর তুমি দেখছো এই পাটা পুতুর একদম অবস্থা শেষ, মানে চারিদিকে লেগে গেছে। তো যাই হোক, তো এরকম করে বাটা করে নেবে। আর যেহেতু এটা ঠান্ডা পাথর, মানে যেহেতু এটা পাথরে ঠান্ডা থাকে, তাই ঘিটা ভালো হয়। আর বাসির জল নিতে হবে, বাসির জল মানে ঠান্ডা জল, পরিষ্কার জল নিতে হবে। ফ্রিজের জল তোমরা চাইলে নিতে পারো, জমানোর জলটা, কিন্তু মানে যাদের ঠান্ডা প্রবলেমটা বেশি, তারা মানে ফ্রিজে ঠান্ডা জলগুলোতে মানে অনেকটাই প্রয়োজন পড়বে জলটার, তো ঠান্ডা লেগে যেতে পারে অনেক সময়। জলে এটা ক্লিন করতে হবে। তো কিভাবে করতে হবে ওটাও জলে ক্লিন করে, ওটা আবার কেমন কথা হয়তো অনেকে ভাববে, তো ওটারও প্রসেস আছে, যার জন্য তোমাদের ঘিটা ভালো হবে। তো কিভাবে করতে হবে ওগুলো তো তোমাদের স্টেপ বাই স্টেপ দেখতেই হবে, আর এই প্রসেসগুলো তোমাদের ফলো করতে হবে যদি নিজে ঘরে শুদ্ধ দেশি ঘি বানাতে চাও। তো দেখো, আমি যে পাটা থেকে বাটারটা মানে মাখনটা যে আমি রাখছি জলে, তোমরা দেখতেই পাচ্ছ উপরে ভেসে যাচ্ছে, মানে ঘি, পুরোটাই ঘি আছে। হ্যাঁ, এখান থেকে একটু দুধের মতো জল বেরোবে, যার জন্য জলটা আমি ইউজ করছি। তো তোমাদেরকে প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো, তোমরা দেখতে থাকো, তোমাদের বুঝতে হেল্প হবে। আর হ্যাঁ, তোমরা তো জানোই অনেক কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু আমার ব্লগগুলো ভাইরাল হয় না। তো তোমাদের কাছে একটু আশা করি যে তোমরা আমাকে একটু সাপোর্ট করবে, আমার ভিডিওগুলো দেখবে, লাইক শেয়ার করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, যেন তাদেরও একটু হেল্প হয়, তারাও দেখে, তাদেরও ভিডিওটা ভালো লাগবে, লাইক শেয়ার করবে তারাও। তো আশা করি তোমরা তাদেরকে শেয়ার করবে, তারাও নিজে ঘরে বানাতে পারবে ঘি। হ্যাঁ, এটা তো জানি তোমাদের সাপোর্ট ভালোবাসা তো থাকবেই, কিন্তু ইউটিউব যদি তোমাদেরকে মানে আমার ভিডিওটা তোমাদের কাছে না পৌঁছায়, তোমরা কোথা থেকে দেখবে? তোমাদের কাছে পৌঁছাতে হবে, তবেই তো তোমরা দেখবে ভিডিওটা। তো ইউটিউবে হয়তো আমার ভিডিওটা এক কোণাতে ফেলে রাখি, তার জন্যই আমি কষ্ট করে ভিডিওগুলো ভাইরাল হয় না। এতদিন ধরে ভিডিও করছি, আর সব কিছু কন্টেন্ট আমি ভালো ভালো কিছু রাখি, যেন মানুষের হেল্প হয়। কিন্তু মানুষের দেখি নর্মাল ভিডিওগুলো কত কত ভিউজ হচ্ছে, আর আমার ভিডিওগুলো কোথায় যে রেখে দেয় এক কোণায়, ভিউজে হয় না। এত কষ্ট করে যাই, কষ্ট করেও যাচ্ছি, একদিন আশায় যে
ভিউজ হবে। আর অনেকের ভিডিও দেখেছি, অনেকের থেকে শুনেছিও, অনেক পুরনো ভিডিও হঠাৎ ভাইরাল হয়ে যায়। তাই আমি ভিডিওগুলো ডিলিট করি না, ভিউজ হোক না হোক, মানে আমারও ভালো লাগে আমি কিছু করে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, বা যখন ভাইরাল হবে তাদের হেল্প হবে দেখার পর, বা আমার যেহেতু স্মৃতি হিসেবে রেখে দিতে পারি যে আমি এই দিনটাতে এগুলো করছি, এটা করছি, ওটা করছি, ওটাও আমার ভালো লাগে। তো যাই হোক, দেখছো তো পরিষ্কার ঠান্ডা জলে আমি দিয়েছি, ফ্রিজের নয়, নর্মাল জলেই। তো ঠান্ডা জল কিন্তু। তো আর ঘি বানানোর প্রচেষ্টা সকাল সকালে করতে হবে, বেশি রৌদ্র উঠে গেলে, যেহেতু গরমের দিন, বেশি রৌদ্র উঠে গেলে কিন্তু ঘিটা ভালো হবে না। তো দেখো আমি জলে খুব সুন্দর করে ঘি ক্লিন করছি, মানে বাটারটা যে ছিল মাখনটা, ওটা ক্লিন করছি। এখন দেখছো তো দুধের যে জলটা ওটা এক্সট্রা হয়ে যাচ্ছে, আর ঘিগুলো উপরে উঠে যাচ্ছে। তো এখানে ক্লিন সমাপ্ত না, আরও 2-3বার জল নিয়ে আমি ঘিটা ক্লিন করব, এরকমই জল বেরোবে। আর এখনের যে জলটা বেরোচ্ছে এটা কিন্তু খুবই হেলদি, এই জলটা খাওয়া যায়। এই জলটা মাঠা বলি আমরা, ঠান্ডাই বলতে পারো। গরমের দিনে ফ্রিজে রেখে এই জলটা মানে একটু ছেঁকে রেখে দিলে, তারপর নুন, একটু চিনি আর লেবু মিশিয়ে খেয়ে তো দেখো, যারা ঘি বানাচ্ছো বা ঘি বানাবো ভাবছো আজকের আমার এই ভিডিওটা দেখে, প্রথমে যে পরিষ্কার করা দুধের জলটা যে বেরিয়েছে, এই জলটা রেখে দিবে, এই জলটাতেই চিনি, নুন আর একটু লেবু রস দিয়ে খেয়ে দেখবে, পেটে যে এত ঠান্ডা লাগবে, মানে মাথা ঠান্ডা হয়ে যাবে গরমে খেলে, অনেকটাই ভালো লাগে। আর টেস্ট লাগে খেতে, কিন্তু দুধ ফ্লেভার আসে অন্যরকম, মানে দুধের মতোও লাগবে না, কিন্তু দুধের ফ্লেভারটাও থাকবে, খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক, যারা খেয়েছে তারা জানে, কারণ আমরা তো খেয়েছি। তো আজ তার জন্য আমি রেখে দেবো ফ্রিজে। আর আজ না একটু ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, আজ না খাওয়া হলেও অন্যদিন খেতে পারবো ফ্রিজে রেখে দিলেও। তো দেখছো, তোমরা তো দেখছোই না, আমি এই চোড়া থেকে কিন্তু আরেকটা চোড়াতে আমি জলে রেখে দিয়েছি, ওই জলটাও কিন্তু ঠান্ডা পরিষ্কার জল নিয়েছি, বাসি জল নিয়েছি, ওই জলটাতে এখন এই ঘিটা রেখে দিয়েছি। প্রসেসগুলো তোমাদের ভালো করে দেখতে হবে, তবে কিন্তু তোমরা বানিয়ে তুলতে পারবে ঘি, না হয় কিন্তু তোমাদের হাতে হয়তো ঘি হবেই না, ঘি মিশে যাবে বাটারের সাথে। তো ঘি বাটার মানে ওই যে মলাইয়ের সাথে ঘি মিশে যাবে। বাটার বলে দিয়েছি, মিস্টেক হয়ে গেছে, অনেক সময় না কথাগুলো উল্টোপাল্টো হয়ে যায়, তোমরা ওগুলো ইগনোর করবে, বুঝে নেবে একটু। তো যাই হোক, আজ আমার ভয়েস দিতেও ইচ্ছে করছে না, তবু ভয়েস দিচ্ছি, কারণ মোবাইলে ভিডিওগুলো পড়ে থাকলে মেমোরি ফুল হয়ে যায়, বা অনেক সময় ভাবে কিছু করে তোমাদের সাথে শেয়ার করবো, তখন আর শেয়ার করতে পারি না মেমোরি ফুলের জন্য। তাই যেটুকু পারি চেষ্টা করে ভয়েস দিচ্ছি, আর তাড়াতাড়ি করে মানে ক্লিন করছি, মানে ফাইলগুলো, মানে মেমোরিটা ক্লিন করে রাখলে তো আবার অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তাই যত তাড়াতাড়ি এডিট করে পোস্ট করে দিব, তত তাড়াতাড়ি আমার মোবাইলটাও খালি হবে। তো যাই হোক, দেখো ওগুলো বাজে কথা ইগনোর করো, বেশি কথা বলে ফেলেছি। তো দেখো আমি এই জলটাতে নিয়েছি, তো এই জলটাতে দেখো আমি আবার ক্লিন করছি। আর প্রথমের জলটা দেখেছো একদম দুধের মতো দেখা গেছে, আর এখনের জলটা দেখছো, এখনের জলটা কিন্তু একটু হালকা দেখা যাচ্ছে। তো এখনের জলটা যেমন দেখছো, এখন আবার এখান থেকে তুলে নিয়ে আবার একটা চলে নিয়েছি, ওটাতেও আমি জল রেখেছি, পরিষ্কার জল, ওটাতেও ক্লিন করব। এখনের যে জলগুলো বেরোবে এগুলো ফেলে দেবে, এগুলো জল লাগবে, এগুলো খেতে ভালো লাগবে না, প্রথমে জলটা টেস্ট লাগে খেতে। তো দেখো কি সুন্দর ঘিটা উপর দিকে উঠে যাচ্ছে, একদম দেশি ঘি। তো এখানে প্রসেস শেষ হয়নি, আর অনেক অনেক কিছু বাকি আছে, যেগুলো তোমাদের ভালো করে স্টেপ বাই স্টেপ দেখতে হবে, তবে তোমরা খুব সুন্দর দেশি ঘি বানিয়ে তুলতে পারবে। আর খুবই ভালো হয় এই ঘিটা, মানে এটার যে সুগন্ধটা কি বলবো, গন্ধেই তোমাদের মানে খেতে মন যাবে, এরকমই এটার ফ্লেভার আসে এই ঘিটার। তো যাই হোক, দেখো আমি ওই চোড়া থেকে এই চোড়াতে নিয়েছি, এই চোড়া থেকে এই চোড়াতে নিয়ে গেছি। তো এখানেও ক্লিন করব, এখানের জলটাতে একদমই পাতলা হবে, 3বার হয়ে গেছে এখন এটা নিয়ে, তো আর করতে হবে না। এখনের জলটা তোমরা দেখবে তো অল্প অল্প সাদা সাদা হবে, দুধের কালারটা একটু একটু হবে। তো যাই হোক, এই যে বাসনপত্রগুলো আমি যে ভরাচ্ছি, ঘি তো হয়ে আছে, বাটার হয়ে আছে, বাটার লেগে আছে এমন মনে হচ্ছে না। তো এগুলো ক্লিন এমনিতেই করে দিলে হবে না, এগুলো গরম জল করলে প্রথমে ক্লিন করে তারপরে ক্লিন করতে হবে, তবে কিন্তু ক্লিন হবে, মানে ঘি থাকবে না। তো বলে দিলে আমার যে এগুলো কীভাবে ক্লিন করতে হয়, অনেক সময় বাসন মেজে ফেলবে কিন্তু অয়েলে হয়ে থাকবে, পরিষ্কার হবে না। তাই একটু গরম জল দিয়ে ভালো করে প্রথমে ক্লিন করে পরিষ্কার করে, তারপর তোমরা যেটা মানে বাসন পত্র ক্লিন করার জন্য ইউজ করো, ওটা ইউজ করতে পারো। তো যাই হোক, দেখো এখনের জলটা তো এখন হয়ে গেছে, এখন আমি বাটিতে তুলে নেব ঘি। খুবই সফট, খুবই ভালো লাগছে দেখতে। আর আমি যে ধরছি আমার হাতে তুল করছে, মানে ঘিটা সফট লাগছে এত। তো আর আমার হাতের উপরটা তো দেখছোই, মানে ঘি লেগে একদম প্লেন হয়ে গেছে। তো ফেসে এই মলাই লাগালে তো জানোই ফেসটা কত যে গ্লোয়িং হবে।
তো যাদের ফেস একদম ড্রাই এরকম মলাই জমিয়ে মলাই লাগাবে তো দেখবে মানে 2 উইকে ব্যবহার করো, 2 উইকে 2বার 3বার করে ব্যবহার করো, দেখবে তোমাদের স্কিন যদি সফট হয়ে না গেছে আমি কান কেটে ফেলে দেবো। তো যাই হোক, এখন তো গরম, এখন গরমে লাগালে তো চিপচিপ করবে, এখন গরমে মলাই না লাগালেও ভালো। অন্য কিছু আরও অনেক কিছু আমি কিন্তু আমার স্কিন কেয়ারে শেয়ার করেছি, তোমরা দেখে নিতে পারো। হ্যাঁ, মলাইয়ের জায়গায় তোমরা দুধটা অনেক কিছুতে অ্যাপ্লাই করতে পারো, দুধের আইসক্রিম বানিয়ে অ্যাপ্লাই করতে পারো, অনেক কিছুই আছে হোয়াইটনিংয়ের জন্য। তো ওগুলো আমি শেয়ার করবো এক এক করে, আমার ভিডিওতে পাবেই। তো যাই হোক, দেখো আমি ঘি তুলে নিয়েছি আর সাইডে সাইডে লেগে আছে দেখছি তো। তো গরম জল দিয়ে ক্লিন করে তারপরে বাসনপত্রগুলো ক্লিন করতে হবে। তো এখন ঘিটা আমি বের করে নিয়েছি। আমি কিন্তু ঘিটা এখনই মানে উনুন ধরিয়ে এখনই তোমাদেরকে দেখাবো না, আমি এটা সন্ধ্যার সময় বের করব। ঘিটা সন্ধ্যার সময় ঘি জাল করব। এখন আমি ফ্রিজে রেখে দেব। তো প্রথমে যে জলটা ছিল ওই জলটা জমে আছে, দেখো উপরের জলটা পাতলা জল হয়ে আছে, উপরে পাতলা জলটা ফেলে দেব। নিচে যেগুলো দুধের জলটা আছে ওইটা আমি ছেঁকে রেখে দেব ফ্রিজে। যখন একটু মন যাবে চিনি নুন আর লেবুর রস দিয়ে খেয়ে ফেলবে, খুবই ভালো লাগে খেতে। আর দেখো সাইডে একটু জল জল হয়ে আছে, কারণ জল থেকে তুলেছি, জল জল তো হয়ে থাকবেই। তো ওই জলটা একটু সাইড করে ফেলে দেবে, ব্যাস। তো আমি এখন ফ্রিজে রেখে দেবো কিন্তু যেটা মাঠা বলছি আমি, জলটা দুধের মতো, ওই জলটাও, এটাকে মাঠা বলি আমরা, তো ওটাও রেখে দেবে ঢেকে। আর যেটা বের করেছি মলাই থেকে ঘি, তো ওই ঘিটাও রেখে দেব। তো সন্ধ্যার সময় আমি তোমাদেরকে দেখাবো ঘি বানিয়ে। এখন আমি ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছি মিস্টেক হচ্ছে বারবার মাঠাটা। তো ছাকনা দিয়ে ছেঁকে নিলে ভালো হয়। যে এটা দেখো দুধের যে সরটা থাকে মানে মলাইটা থাকে ওটা তো গুঁড়ো গুঁড়ো হয়ে আছে, ওই দেখো ওটা মানে ওটা মুখে লাগবে, তো ওটা ছেঁকে নিলে ভালো হয়, জলটা থাকে। তো এখন লেবু নুন চিনি দিয়ে খেয়ে ফেলো, বাস পেট ঠান্ডা হয়ে যাবে। তো শরীর একদম ঠান্ডা হবে, কিন্তু এই ঠান্ডা থেকে ঠান্ডায় আর কোনো কিছুই হতে পারে না। তো এখন আমি ফ্রিজে রেখে দেবো। এই ঘি করার চক্করে জানো এখন কটা বাজে? এখন প্রায় 11:30 বাজে। সময় লাগে, অনেক সময় লাগে করতে হয়, ধৈর্য শক্তি থাকতে হবে। কিন্তু ঘি বানাতে হলে, শুদ্ধ দেশি ঘি ঘরে বানিয়ে খেতে হলে ধৈর্য শক্তি ছাড়া কোনো কিছুই হবে না। কাজ করতে হলে তো কষ্ট করতেই হবে। তো যাই হোক, দেখো আমি যখন ছোট ছোট মানে কলি ছিল, ফুল ছিল, তখন আমি দেখিয়েছিলাম আমাদের লিচু গাছে। তো এখন দেখো অনেকটাই বড় হয়েছে। তো নেট দিয়েছিল যখন আমার জিজু আর ভাগনা আর আমার ভাইয়েরা মিলে, তখন আমার ব্লগে দেখিয়েছিলাম, তখন অল্প অল্প বড়ো হয়েছিল। তো এখন একটু একটু পেকেছে যদিও টক লাগছে, আর একটু পাকবে। তো একজন মানে ব্যাপারী এসেছিলো, বলছিল দাম করছিল, বলছে যে বিক্রি করে ফেলো। আর আমাদের মানে খেতেও তো শান্তি পাবো না, কারণ যে এখন একটু একটু পাকছে না, এখন বাদুর পাখি ঝাঁক পেতে বসে থাকে, একদম মানে সব নিচে ফেলে দেয়। তাই ভাবছে সবাই মানে বিক্রি করে ফেলবো, যখন দরকার পড়বে কিনে খাবে লাগে, তো এখন বিক্রি করে ফেলবে। তো ঠিক আছে, বিক্রি করে ফেলাই ভালো হবে। তো এখনও বিক্রি করে নেই, মানে আজ এসেছিলো ব্যাপারী, বলছে যে কয়েকদিন থাকুক আর একটু পাকুক, তখন ভালো লাগবে। ঠিক আছে, আর এখন দেখা যাবে কি করে। তো দেখো মাছ এনেছিল, তো মাছ দিদি কেটে দিয়েছে, কেটে ক্লিন করে দিয়েছে। তবু আমি আবার একটু ভালো করে ক্লিন করে নিয়েছি ঘরে। তো অনেকেই বলে বা আমিও জানি, মাছ যত ক্লিন করবে মাছ খেতে ততটাই টেস্ট হয়। তাই আমি মানে বেশি করে মাছটা ক্লিন করি, মাংস কম ক্লিন করে, কিন্তু মাছটা ভালো করে ক্লিন করলে টেস্ট লাগে খেতে। তো আমাদের তো বেশিরভাগ বলতে গেলে চালানি মাছগুলোই আনে, একদমই খেতে ইচ্ছে করে না। তো আমি তার জন্য আজ বলেছি যে চালানি মাছ খাবো না। তো রাস্তাতে ব্যাপারী পেয়েছিল, তো ব্যাপারী থেকে মাছ রেখে দিয়েছে। তো মাছগুলো ভালো ছিল, তাজা ছিল, এরকম মাছগুলো খেতে কিন্তু ভালো লাগে। তো মাছের ঝোল কয়েকদিন ধরে আমার একদমই খেতে ভালো লাগে না, কিন্তু আমার বাবার মাছের ঝোল না হলে ভাত খেতে পারে না, মাছের ঝোল লাগবেই। মাংসটা অতটা পছন্দ করে না, কিন্তু রোজ যদি মাছ ঝোল বানিয়ে দাও ব্যাস হয়ে গেল। তো তার জন্যই আর মাছের ঝোল করতে তো হবে। আমার মাছ আবার পোস্ত দিয়ে বা মাছ পাতুরি, ওগুলো আমার খেয়ে ভালো লাগে। ডালের সাথে ডাল তো লাগবেই, আর আমাদের ঘরে যত কিছু রান্নাবাড়া হোক মানে ডাল ছাড়া উদ্ধার নেই। আর ডাল তো ডাল পেঁয়াজ দিয়ে মসুর ডাল হতে হবে, তো এটা আমি সবসময় বলি, তাই করলাম। তো মাছটা মেরিনেট করে দিয়েছি, তো রান্নাটা বসিয়ে দিয়েছি, ডাল ভাত মাছ ভাজা বেগুন ভাজা এগুলো দিয়ে সকালের খাওয়া দাওয়াটা আমাদের হয়ে যায়। তো আমাদের এটা মানে প্রায় খাওয়া দাওয়া, এটা মাছ ভাজা বেগুন ভাজা মানে আমাদের সকালের এই খাওয়াটাই মানে সবার একটু ভালো হয়। পরে মাছের ঝোল কেউ খেতে চায় না, মাছের ঝোলে মাছ কেউ খেতে চায় না, ভাজা মাছটাই সবাই খেয়ে পছন্দ করে। মানে আমার বাবার জন্যই মানে মাছের ঝোলটা করা হয় বেশিরভাগ বলতে গেলে। তো আর ওটাই, তো
তো মাছটা তুলে খায় ঝোল থেকে এমনিতে, কিন্তু ঝোলটা কেউই খায় না। তো বাবাই 2-3 বার খায়, ঝোল দিয়ে খেতে পছন্দ করে। তো ম্যারিনেট করে নিচ্ছি। ডাল ভাত বসিয়ে দিয়েছি, ডালটা ফোড়ন দিব, তারপর মাছগুলো ভাজা করব। তো অল্প অল্প করে সব কিছুই মানে ব্লগ যেহেতু শেয়ার করছি, তো আমি যেহেতু আজ স্পেশাল বলতে গেলে আমি আজ দেশি ঘি মানে হোমমেড ঘি শেয়ার করছি রেসিপি। তো তার সাথে ব্লগ আজ কী করছি না করছি ওটাও শেয়ার করছি, যেহেতু তাই সব কিছুই শেয়ার করছি। তো ভাত ডাল বসিয়ে দিয়েছি, ভাতটাও প্রায় হবেই। তো হয়নি এখনও, হবে মানে হয়নি, এখনও দেরি আছে। তো ডালও বসিয়ে দিয়েছি। তো শর্টকাট করেই দেখাবো, এত টাইম তো আর লাগিয়ে রাখলে হবে না। তো আমি ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর ভাত নামিয়ে নিয়েছি। এখন মাছ ভাজা করব, তারপর বেগুন ভাজা করব, সব কিছু আর কি দেখাবো, এগুলো অল্প অল্প করে শেয়ার করছি। আর মাছের ঝোলটা মা রান্না করবে। তো সকালের রান্না খাওয়া দাওয়াটা মানে দেরি হয়ে যায় বলে আমি তাড়াতাড়ি এসে বসিয়ে দিই, তারপর সকালে খাওয়া দাওয়াটা হয়ে যায়। তো দুপুরেটা মা বানিয়ে ফেলে যা বানানোর থাকে, তো ওটাই আর। মাছ ভাজাগুলো করে বেগুন ভাজাও করে নিয়েছিলাম, ওসব আর ভিডিও করে নিয়ে অল্প অল্প করে করেছি। তারপর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর মা চলে গেছিলো রান্নাঘরে মাছের ঝোল করার জন্য, আর কি রান্না করবে। তো আমি চলে এসেছি 2-1টা রিলস করার জন্য। তো রিলস করার জন্য এসেছি, মানে আমার তো মনেই নেই যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আবার কিছু হয়েছে। প্রথমেরটা অ্যাকাউন্টটা ডিলিট করেছি, ওটার ভিডিও আর কেউ পাবে না, একবারে ডিলিট করেছি। কিন্তু এখন আবার নতুন করে একটা অ্যাকাউন্ট খুলেছি, আজ না মানে কয়েকদিন হয়েছে ভিডিও পোস্ট করেছি। আর সকালে দেখি মানে আমার অ্যাকাউন্টে পাসপোর্ট খুঁজছে। তো আমি পাসপোর্ট রেখে দিয়েছিলাম, কিন্তু যখন আমি বানিয়েছিলাম পাসপোর্ট রেখে দিয়েছিলাম স্ক্রিনশট। তো পাসপোর্টগুলো দিচ্ছি, খুলছে না, ফরগেট পাসপোর্ট মারছি, ওটা তো হচ্ছে না। কোনো দিকেই কোনো কিছুতে আমি আমার অ্যাকাউন্টটা খুলতে পারছি না। এখন তো ভিডিওগুলো আছে, ভিডিওগুলো মানুষে দেখবে, কিন্তু অ্যাকাউন্টে যেতে পারছি না। কেন এমন হয়েছে, কেন হচ্ছে এমন, ভালোই লাগে না কিছু। তো রিলস আর বানাতে পারিনি, ইউটিউবে শর্টস বানিয়েছিলাম 2-1টা। তারপর সন্ধ্যা হয়ে যায়, তো দুপুরে মাছের ঝোল করেছিল মায়, দেখিয়েছিলাম। তো তারপর সন্ধ্যা হয়, চা করছি। আমি ভাবলাম যে ঘিটা এখন বানিয়ে নিই, তোমাদের সামনেই শেয়ার করব। তো দেখছো তো জমাট বেঁধে আছে ফ্রিজে রেখে দেওয়ার জন্য, আজ ওয়েদারটাও ঠান্ডাই। তো ঠান্ডাতেই কিন্তু ফ্রিজে রেখে দিলেও মানে ঘি ভালো হয়। তো মাঠা যে রেখেছিলাম, মাঠা বাবা দুপুরে খেয়েছিল, তো অল্প একটু আছে, তো ওটা দেখাইনি। তো বলেছি তো কীভাবে শরবত বানিয়ে খায়। তো এখন দেখো ঘি একদম জমাট বেঁধে আছে, তো সাইড দিয়ে তুলে নিতে হবে ঘিটা। তো তোমাদের সামনে আমি উনুন ধরিয়ে ঘি চাল করে দেখাবো, কারণ কোনো কিছুই আমি স্কিপ করিনি, খুব সুন্দর করে মানে শেয়ার করেছি তোমাদের সহজ হওয়ার জন্য, যেন তোমরাও স্টেপ বাই স্টেপ যেভাবে দেখাচ্ছি এরকমভাবে করলে তোমরাও ঘি বানিয়ে তুলতে পারবে। তো তোমাদের হেল্প হবে কিন্তু আজকে আমার যারা এই ভিডিওটা দেখছো, যারা মানে ভাবো যে আমি ঘরে ঘি বানিয়ে খাবো। মার্কেটের ঘি যতই থাকুক, যত ভালোই ঘি আনো না কেন, ঘি তো মিলাবার থাকবে, যেটা কোম্পানির থাকে, কিছু না কিছু তো মিলাবার থাকে, কালার মিলানো থাকে। কিন্তু আমি না কোনো কালার অ্যাড করবো, না কোনো কিছু অন্য মিলাবট করবো, তোমাদের সামনে দেখাচ্ছি। তো দেখো আমি ঢেলেছি, গরম হয়ে যাওয়ার পর সুন্দরভাবে ঘিটা বেরিয়ে আসছে, তো দেখাবো। আর এই যে ঘিটা বানাচ্ছি, ঘিটা তো দেখছো বেরিয়ে এসে গেছে, কিন্তু এখানেই শেষ নয়, এখানেও আরও অনেক কিছু আছে। ঘিটা অনেক টাইম জাল করব, যেগুলো চাষি থাকে, চাষি মানে কিছু একটা মানে দুধের সরের মতো কিছু বেরোবে, ওটা যে একদম লাল লাল ভাজা হতে হবে। তোমরা দেখবে, তোমাদেরকে আমি দেখাবো, তো দেখতে থাকো, স্কিপ করে বুঝতে পারবে না, দেখতে থাকো। এখন ঘিটা হলুদ হলুদ দেখা যাচ্ছে, কোনো কালার আমি মিশাইনি, দেখেছি তো কি সুন্দর কালার হয়েছে ঘিয়ের। তো এখন কিন্তু আমি গ্যাসে রেখে দেবো, ভাজা করব, মানে এই যে চাষির মতো ওটা লাল টুকটুকু হয়ে যাবে। ওই যে দেখো গুঁড়ো গুঁড়ো কিছু দেখা যাচ্ছে না, ওটা কিন্তু লাল টুকটুকু করে ভাজা হবে, তখন তোমাদের ঘি বানানো কমপ্লিট হবে। তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে।
ঘি থেকে এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার ধনু ভাই রান্নাঘরে চলে এসেছে, কী বানিয়েছিস, সেটা কী বানাচ্ছিস ঘি দিয়ে? আমি বলছি ঘি বানাচ্ছি, ঘি দিয়ে কিছু বানাইনি। তো ভাই বলছে দিদি ঘি দিয়ে আমি ডিম অমলেট করে খাবো। আমি বলছি খা। তো ওই চলে এসেছি, এখন ডিম অমলেট করবে ঘি দিয়ে। তো দেখাবো তোমাদেরকেও ঘি দিয়ে কীভাবে ডিম অমলেট করে খায় ওই। তো দেখতে থাকো। আর যে চাষি বললাম যেগুলো দুধের সরের মতো থাকে, ওই দেখো জমাট বেঁধে আছে না, নিচে সাইড দিয়েও লেগে আছে আর নিচেও জমা হচ্ছে। এখনও কিন্তু অনেকখানি হবে, এখনও একদম লাল হয়ে যায় না, এখনও হলুদ হলুদ দেখা যাচ্ছে, লাল টুকটুকে হয়ে যাবে ওগুলো। আর ওগুলো খেতেও কিন্তু ভালো লাগে, খাওয়া যায় মুড়ি দিয়ে। তো ওটা পরে বলবো। এখন দেখো সাইড দিয়েও লেগে গেছে, ভাজা ভাজা হচ্ছে। আর এদিকে ভাই গ্যাস বসিয়ে মানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে। তো অমলেট করে খাবে, ডিম অমলেট করবে। তো তোমাদেরকে দেখাবো, ওটাও দেখো। দেখো বন্ধুরা, দেখেছো চাষিগুলো কিন্তু লাল হয়ে গেছে। তো ভাই এদিকে ডিম অমলেটও বসিয়ে দিয়েছে। তো আমি এখন গ্যাসটা অফ করে নামিয়ে রাখবো। তো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা বয়মে ভরে নিব। তো দেখো চাষিগুলো নিচে লাল হয়ে গেছে আর ঘিটা কিন্তু খুব সুন্দর কালার হয়েছে আর খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মানে বোঝাতে পারবো না। হয়তো আশেপাশে যারা আছে গন্ধটা হয়তো পেয়েছে, বিরাটই সুন্দর গন্ধ বেরোয় কিন্তু, মানে গন্ধটাতে মানে কিছু খাওয়ার জিনিস হচ্ছে এরকম মনে হয়। তো যাই হোক, তো ভাই তো মানে গন্ধটাতে মানে ডিম অমলেট করতে চলে এসেছে, কারণ এতই ভালো একটা মানে ফ্লেভার বেরিয়েছে ঘি থেকে। তো অমলেট করে খেতেও, অমলেট পরোটা অনেক কিছুতেই খাওয়া যায় সিদ্ধ। তো ঘি অনেকই ভালো খাওয়া। তো তার মাঝে যদি হোমমেড ঘি হয় তার মাঝে তো আর কোনো কথাই নেই। তো দেখো নিচে চাষিগুলো জমে আছে, ঘিটা উপরে উঠে গেছে, দেখছো তো? তো এখন আমি কিন্তু একটা বয়মে ভরে নেব, ছাকনা দিয়ে দিব, কারণ চাষিগুলো পড়ে যাবে না হয়। আর ওই চাষিগুলো রেখেও তোমরা রাখতে পারো, কিন্তু ওটা যে মানে একটু পুরা পুরা ফ্লেভার আসবে, তখন খেতে ভালো লাগবে না। তো একটু ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর ভাই অমলেট নামিয়ে টুকরো টুকরো করে নিয়েছে, আমাকে বলছে তুই খা এক টুকরো। আমি বলছি যে না খাবো না রে, তুই খা। তো মা আবার কীর্তনে গিয়েছিল, কিন্তু সন্ধ্যার সময় বলতে ভুলে গেছি। তো আমার জেঠিমণিদের ঘরে কীর্তন ছিল, ওই যে ঘর প্রবেশে গৃহপ্রবেশের সময় যে কীর্তন দিয়েছিল, তখন তো আমার ভাগনার আশীর্বাদ নিয়েছিল সবার থেকে। জেঠিমণি বলেছিল কীর্তন দেবে, ভালো পাস করলে। তোমার ভাগনা খুব ভালোই রেজাল্ট করেছে, তার জন্য জেঠিমণি আবার কীর্তন দিয়েছে। আমি আর যাইনি, মা গিয়েছিল, তো প্রসাদ নিয়ে এসেছে। তো যাই হোক দেখো এখন ঘি ঠান্ডা হয়ে গেছে। তো আমি এখন বয়মে ভরে নেব ছাকনা দিয়ে ছেঁকে। আর এই বয়মটা মা দুপুরে বের করে রেখেছিল, তো আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। আচারের বয়ম কিন্তু তোমরা একটু ভালো কিছু বয়মে রাখতে পারো। তো আচারের বয়মগুলো কাচের হয়, তো কাচের বয়মগুলো ভালো হয় এসব রাখতে। তাই আমি ভালো করে ক্লিন করে যেটা ছিল ওটা তুলে নিয়েছি। না হয় ভাববে না অনেকে এটা কী নয় আচার দেখাচ্ছ, আচারের ছিল দেখা যাচ্ছে, ওটা তো তুলে ফেলতে পারতে। তাই আমি ফেলে ভালো করে ক্লিন করেছি, তবু একটু আঠাগুলো রয়ে গেছে। তো একটু আঠাগুলোর জন্য নোংরা নোংরা লাগছে, তাই না? তো কোনো কথা নেই, তো ঘরে তো করছি আর তোমাদেরকে তো বলেই দিয়েছি আচারের, এখন তোমরাও কিছু ভাববে না আশা করি। তো দেখো ঘিটা বেরিয়েছে, এত কষ্ট করেছি, তো কতটুকু ঘি বেরিয়েছে তোমরা নিজেই দেখো। আর এইতটুকু ঘির মানে এত মানে দামি আর এত পরিমাণে এটা ভালো, মানে আর বোঝাতে পারবো না। তো মার্কেট থেকে কিনেও খেতে পারবে ঘি, কিন্তু এটার মতো তো আর পাবে না। তো দেখো এক বয়মও হয়নি, আধাটা হয়েছে।
তো অল্প অল্প করে অনেক কিছুতেই খেতে পারবো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে সমাপ্ত করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, লাইক শেয়ার করবে নিশ্চয়ই। তো দেখা হবে নেক্সট ব্লগ। বাই বাই।